আসসালামু আলাইকুম। আমি একটি কার রেন্টাল রিজার্ভেশন সিস্টেম নিয়ে প্রজেক্টের ডেমো দিব। এটি মূলত সিম্পল একটি কার রেন্টাল ব্যাকএন্ড প্রজেক্ট, যেখানে ইউজার থাকবে, কার মডেল এবং বুকিং মডেল থাকবে। সেখানে ইউজার চাইলে কারগুলো দেখতে পারবে এবং বুক করতে পারবে, এবং অ্যাডমিন কারগুলো ক্রিয়েট, আপডেট এবং রিটার্ন করতে পারবে। তাহলে আমরা এর এপিআই গুলো আমরা দেখি। প্রথমে ইউজার সাইন আপের ক্ষেত্রে আমরা অ্যাকাউন্ট পাসওয়ার্ড, যেহেতু একটা সেন্সিটিভ জিনিস, সে কারণে পাসওয়ার্ড ছাড়া বাকি টুকু আমরা দেখতে পারবো, এবং পাসওয়ার্ড আমরা হচ্ছে ব্যাকএন্ডে আমরা পিক্রিপ্টের মাধ্যমে পাসওয়ার্ডটা আমরা পাসওয়ার্ডটা হচ্ছে হ্যাশ করে নিব। আমরা দ্রুত একটা অ্যাডমিনও ক্রিয়েট করে ফেলি। অ্যাডমিন ক্রিয়েট হয়েছে। আহ, এরপরে আমরা নর্মাল যে রেসপন্স, ইউজারের রেসপন্সটা ডাটাটা পাবো এবং একটা টোকেন পাবো। এখন আমরা যদি এই ইউজারটাই সাইন ইন করে ফেলি, তাহলে হচ্ছে এখানে সাকসেসফুলি আমরা লগ ইন করতে পেরেছি এবং একটা টোকেন পেয়েছি। এখন যদি আমরা অ্যাডমিনের ক্ষেত্রেও সেম ভাবে ট্রাই করি, ও এখানে আমাদের বেস ইউআরএলটা ভুল ছিল। এখন ঠিক হবে আশা করি। হ্যাঁ, আমরা অ্যাডমিনের ক্ষেত্রেও সঠিকভাবে সাইন ইন করতে পেরেছি। এরপরে আমরা যদি একটা কার ক্রিয়েট করতে চাই, এটা হচ্ছে শুধুমাত্র অ্যাডমিনের ক্ষেত্রে কার ক্রিয়েট করতে পারবে, এবং এর জন্য আমরা আমরা রাউটে অদ্র একটা মিডলওয়্যার ইউজ করেছি, যেটার কাজ হচ্ছে আমাদের যে টোকেন গুলো থাকবে, এই টোকেন গুলো ভেরিফাই করা এবং রোল অনুযায়ী সেটা কাজ করতেছে কিনা সেটা চেক করা। আমরা আমাদের কার মডিউলস এর রাউটে গেলে আমরা আহ, সেখানে এভাবে ইউজ করেছি, এবং আমাদের রিকোয়েস্ট ভ্যালিডেট করার জন্য আমরা হচ্ছে ভ্যালিডেট রিকোয়েস্ট একটা মিডলওয়্যার ইউজ করেছি, যেখানে হচ্ছে আমরা এর জন্য আমাদের যে অ্যাডমিনের টোকেনটা সেটা প্রয়োজন হবে, কারণ আমরা এটা শুধুমাত্র অ্যাডমিন ক্রিয়েট করতে পারবো। তাহলে এখানে হেডারের মধ্যে আমরা বিআরআর স্পেস দিয়ে একটা যে টোকেন আমরা পাবো, টোকেনটা বসিয়ে দেবো সাইন ইন করার পরে, এবং রিকোয়েস্ট বডি হিসেবে আমরা একটা এই ধরনের একটা রিকোয়েস্ট বডি থাকবে, যেখানে নেম, ডিসক্রিপশন, কালার, ফিচার গুলো এবং প্রাইস পার আওয়ার থাকবে। নেমটা আমরা চেঞ্জ করে দেই কিছুটা। যদি আমরা হিট করি, তাহলে হচ্ছে আমাদের সাকসেসফুল কার ক্রিয়েটেড হয়ে যাবে। এখন আমরা যদি সেম কার দেখতে চাই, আমাদের ডাটাবেসে কতগুলো কার আছে, এটা আমরা সেন্ড করলে সবগুলো কার দেখতে পারবো এখানে। এবং আমরা ইচ্ছা করলে এখানে সিঙ্গেল কারও দেখতে পারবো, যে আইডি আইডির মাধ্যমে আমরা এখানে প্যারাম হিসেবে আইডি পাস করে একটা সিঙ্গেল কারও আমরা দেখতে পারবো। এরপরের যে আরেকটা রাউট, সেটা হচ্ছে কার আপডেট রাউট। এটা শুধুমাত্র অ্যাডমিন করতে পারবে, সে কারণে আমাদের অ্যাডমিনের সাইন ইন অবশ্যই করা লাগবে, এবং এর আপডেটের ক্ষেত্রে আমাদের সবগুলো ফিল্ড অবশ্যই দিতে হবে। আর তাহলে আমরা আপডেটের কাজটা পোস্টম্যান দিয়ে দেখি।
এর এর জন্য আমাদের হচ্ছে অ্যাডমিনের টোকেনটা প্রয়োজন হবে। আর এআই, এখন যদি আমরা এটা হিট করি আপডেট করার জন্য, আমাদের রেসপন্সিভ তার আপডেট সাকসেসফুল, এখানে এটা আপডেটে আমাদের ফিচারগুলো চেঞ্জ হয়ে গেছে, সাথে হচ্ছে আমাদের যে কারেন্ট নাম তো এটা পরিবর্তন করিনি, নাম যদি আমরা এক্স 5 দিই তাহলে হচ্ছে নাম পরিবর্তন হয়ে যাবে X5। এটা হচ্ছে আমাদের কার আপডেটের ক্ষেত্রে, এটা শুধুমাত্র অ্যাডমিন করতে পারবে। এবং এরপরের আমরা যে রাউটটা, সেটা হচ্ছে কার ডিলিটেড, এটাও কার ডিলিটও অ্যাডমিন করতে পারবে। এর জন্য আমাদের একটা আইডি লাগবে, আইডিটা এখানে দিয়ে দিলাম। এবং আমাদের হেডারে অ্যাডমিনের ইনফরমেশন লাগবে, আমরা এটা আগে থেকে নিয়ে আসি। বসিয়ে দিলাম। এখন যদি আমরা এটা হিট করার চেষ্টা করি, এটা কার্ড যখন অ্যাভেলেবল থাকবে তখন আমরা ডিলিট করতে পারবো না। আমাদের রিকোয়ারমেন্টে বলা আছে যে কার্ড যদি অ্যাভেলেবল থাকে সেটা ডিলিট করা যাবে না। এবং এবং এটা যখনই আনঅ্যাভেলেবল থাকবে তখন শুধুমাত্র ডিলিট করতে হবে। এর জন্য আমরা এটা একটা কাজ করি, এটার আইডিটা হচ্ছে 44, এটা আনঅ্যাভেলেবল করে দিয়ে আসি আমরা ডাটাবেস থেকে। এটা অ্যাভেলেবল আছে, এখানে আমরা আনঅ্যাভেলেবল করে দিই, তাহলে এটা ডিলিট করতে পারবো। এখন যদি আমরা রাউটে হিট করি তাহলে রাউট ডিলিটেড সাকসেসফুল, এবং আমাদের হচ্ছে এটা সব ইজ ডিলিটেড হয়ে যাবে। এবং আমরা যখন সবগুলো কার গেট করব তখন শুধুমাত্র যেসব কার আমাদের ডিলিটেড না সেগুলো শুধুমাত্র দেখা যাবে ডিলিটেড ফলস। এরপরে আমরা এরপরের রাউট হচ্ছে আমাদের বুকিং করা, এটা দিব। এটা যদি আমরা দেই সাকসেসফুল যদি হয় তাহলে বুকিং ক্রিয়েটেড সাকসেসফুল, আমরা এখানে ইউজার এবং সাথে কারের আনঅ্যাভেলেবল হয়ে যাবে, এবং আমাদের যে স্টার্ট টাইম এবং ইন টাইম ডিফল্ট অনুযায়ী নাল থাকবে। এটা পরবর্তী যখন অ্যাডমিন রিটার্ন করবে তখন সেটা অটোমেটিকলি আপডেট হবে, এবং আমাদের যে টোটাল কস্ট সেটাও আপডেট হবে। এখন যদি আমরা ইচ্ছা করলে সবগুলো আমরা বুকিং দেখতে পারি, এই বুকিংটা এটা একটা অ্যাডমিন রাউট, সেটা অ্যাডমিন শুধুমাত্র দেখতে পারবে। যদি আমরা অ্যাডমিনের টোকেনটা কপি করে আনি, এখানে কপি করে বসিয়ে দিই, এখানে আমরা সবগুলো বুকিং দেখতে পারবো ইউজার। যেহেতু আমাদের বুকিং শুধু একটা বুকিং করা হয়েছে সেই কারণে এখানে একটা বুকিং দেখা যাচ্ছে, এবং আমরা এখানে ইচ্ছা করলে বুকিং গুলো যে কার আইডি দিয়ে আমরা ফিল্টার করতে পারবো এবং ডেট দিয়েও ফিল্টার করতে পারবো। এটা হচ্ছে আমাদের কার আইডি কুইরি হিসেবে পাস করতে হবে, চলে আসছে। এবং আমরা ইচ্ছা করলে এখানে ডেটও পাস করতে পারবো। এবং যদি আমরা ডেট অনটা দিই, 28 ডেট, অন্য ডেট দিলে লেখা আসবে এখানে নো ডেট। আমাদের এখানে কার আইডি এবং ডেট দুইটা দিয়ে এটা ফিল্টার করা হচ্ছে, কিন্তু আমরা ইচ্ছা করলে কার আইডি শুধু দিয়ে আমরা ফিল্টার করতে পারবো। এবং আমাদের আরেকটা রাউট আছে, সেটা হচ্ছে লাস্ট, এটা হচ্ছে আমাদের ইউজারের ক্ষেত্রে, এটা হচ্ছে সে তার যে বুক করা রাউট সেগুলো দেখতে পারবে। এর জন্য আমরা হচ্ছে ইউজার টোকেনটা এখান থেকে নিয়ে এসে কপি করে এখানে আমরা যদি দিয়ে দিই তাহলে আমরা এখানে একটা রেসপন্স দেখতে পাবো, কারণ ইউজারের শুধুমাত্র একটাই ক্রিয়েট করা হচ্ছে, এই যে একটা শুধুমাত্র। এখানে এখন পর্যন্ত টোটাল কস্ট 0, কারণ আমরা এটা রিটার্ন করা হয়নি। আমরা যদি এটা রিটার্ন করি, এটা রিটার্ন করতে পারবো শুধুমাত্র অ্যাডমিন। এর জন্য
আমাদের হচ্ছে অ্যাডমিনের টোকেনটা লাগবে। অ্যাডমিন টোকেনটা আমরা যদি এটারে বসিয়ে দিই, এবং বডিতে আমাদের হচ্ছে বুকিং আইডি পাস করতে হবে। তাহলে এখান থেকে আমাদের বুকিং আইডিটা নিয়ে আসি, এবং এটার রিটার্ন টার্ম হচ্ছে 23 আওয়ার। এটা হচ্ছে 2350। যদি আমরা এটা এডিট করি, কার রিটার্ন সাকসেসফুল, এবং এখানে হচ্ছে কারের স্ট্যাটাস আনঅ্যাভেলেবল থেকে অ্যাভেলেবল হয়ে গেছে। প্রথমে আনঅ্যাভেলেবল ছিল, এবং সাথে সাথে আমাদের যে টোটাল কস্ট এবং ইন টাইম দুইটাই আপডেট হয়ে গেছে। এখন যদি আমরা মাই বুকিং আবার এটা আনতে যাই, এখানে এখন আহ, এটা অ্যাভেলেবল দেখাচ্ছে, এবং তার টোটাল কস্ট আপডেট হয়ে গেছে। মূলত আমাদের মেইন যে রাউটগুলো এগুলোই ছিল। হুম, এবং এক্সট্রা কিছু যদি আমাদের কোনো রাউট না থাকে, সেখানে ইরের হ্যান্ডেলিং আমরা দেখতে পারবো, কোনো কোনো ফর্ম, অথবা আমরা যদি কোনো রাউটে, যেমন এই রাউটে আমরা হচ্ছে ফলস একটা দিয়ে অ্যাক্সেস করতে চাই, তাহলে হচ্ছে আমাদের এরর দিবে। আমাদের যে উম, এখানে এরর রেসপন্সের যে ফরম্যাট অনুযায়ী এখানে আমাদের রেসপন্স দেখতে পাবো। আমাদের কার রেন্টাল প্রজেক্টের মূলত মেইন ফিচারগুলো এগুলো।